বর্তমান সমাজের মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেন, এঙ্গেজমেন্টের আংটি পরানো এটা খ্রিস্টান রীতি, গায়ে হলুদ হিন্দু রীতি, যৌতুক হারাম, মানুষ বলে সামাজিক রীতি, জাঁকজমক লাইটিং লোক দেখানো রীতি, 200 থেকে 500 লোক নিয়ে বরযাত্রী শ্বশুরবাড়ির ওপর জুলুম রীতি, বিশাল অঙ্কের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই, মুনাফিকি নীতি। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করানো হবে কেন? আপনি কি মরেছেন? গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন? তার কি পা নেই? বর মুখে রুমাল দিবে কেন? লজ্জা বেশি? পুরুষ হয়ে এতই লজ্জা আপনাকে বিয়ে করতে কে বলেছে? বরকে হাত ধোয়াতে হবে কেন? সে নিজে হাত ধুয়ে কখনো খায়নি, নাকি তার হাতে প্যারালাইজড? মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি, তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে? ছেলেকে এই দিতে হবে সেই দিতে হবে কেন? আরে তোমার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাচ্ছ কেন? নাকি ছেলে বিক্রি করছেন? বিক্রি করা ছেলে তো বইয়ের কথাই শুনবে। মেয়েকে বিয়ের দিন এত মেকআপ করাতে হবে কেন? মেয়ের মুখের উপর কি ঠান্ডা পড়ছে নাকি? নতুন বউকে পরপুরুষ কোলে নেবে কেন? তার পায়ে কি গেজ আছে যে খুঁড়িয়ে হাঁটে? দুলাভাইকে শালিদের সাথে ডলাডলি করতে হবে কেন? নিজের বউ থাকতে শালির সাথে দুষ্টামি কেন? নাকি চরিত্রের দোষ আছে? দুলাভাইকে গেট থেকে যুবতী মেয়েরা রিসিভ করবে কেন? বাড়ির ছেলেরা কি হিজড়া হয়ে গেছে? নতুন বইয়ের রুমে সাজাতে ছেলেরা কেন? মেয়েরা কি হিজড়া হয়ে গেছে? অনাচারগুলো আর কারো নয়, আমাদেরই তৈরি। আমরাই এর নাম দিয়েছি সামাজিক রীতি। তাই আসুন আমরা সবাই মিলে এসব শরীয়ত বিরোধী ও ফালতু সামাজিক রীতিনীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি ইনশাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সামাজিকতার নামে এসব অসামাজিক কুপ্রথা পরিহার করার তৌফিক দিন। আমিন।